চলো, আগে তাহলে আমরা এখনো অবধি নাম্বার সিস্টেমে মোটামুটি 4টে মতো ক্লাস হয়েছে। মানে কালকে গত দিনে দুটো ক্লাস নিয়েছিলাম। একটা প্রথমে কনসেপ্টের উপরে ছিল, সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করে নেক্সট ক্লাসটা আর কি একটা ওই 30-40 মিনিটের কাছাকাছি হয়েছিল। ওখানটা কিছু প্রবলেম সলভ করা আছে। ওগুলো প্রত্যেকটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি দেখার ইচ্ছা হয় ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে। আর আহ, বেশ, ডিভিজিবিলিটির ফর্মুলা গুলো প্রথম দুটো ক্লাসে কমপ্লিট করা দিয়েছিলাম। আর আগের দিনে যেগুলো হয়েছিল সেগুলো নাম্বার অফ ডিজিট কটা থাকে আর কি যে কোনো নাম্বারে, বা এই ধরনের প্রবলেম দিয়ে ডিভিজিবিলিটির যে প্রবলেম গুলো আসতে পারে, এই ধরনের কিছু প্রবলেম করিয়েছিলাম। আজকে খুবই একটা বেসিক চ্যাপ্টার, মানে জাস্ট এই ভিডিওগুলো একবার দেখলেই তোমাদের মানে, বা যারা লাইভ ক্লাস করছো তারা জাস্ট একবার দেখলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে এই জিনিসটাকে তোমাকে কন্ট্রোলে আনতে গেলে, মানে পরীক্ষার হলে এই প্রবলেম গুলোকে সলভ করতে গেলে তোমাকে এই ধরনের প্রবলেম গুলো যত ম্যাক্সিমাম প্র্যাকটিস করা যায় করতে হবে, তবেই গিয়ে তোমার মানে সেই অ্যাবিলিটিটা আসবে। তো প্রচুর পরিমাণে প্রবলেম যখন সলভ করবে সেই অ্যাবিলিটিটা চলে আসবে। মানে এমন নয় যে তুমি ভিডিওটা দেখে পরীক্ষার হলে চলে গেলে তাহলে পেরে যাবে অঙ্কগুলো। তোমার অঙ্কগুলো একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, কিন্তু তোমাকে ওই ফরম্যাটটাতে আনতে হবে যেটা দিয়ে তুমি করতে পারবে, আর কিছু নয়। চলো আমি তাহলে কোনোভাবে বলে দিচ্ছি একটু ব্যাপারটা। আমরা ওকে, সেকেন্ড তোমার হুম হুম হ্যাঁ ওকে হুম। এখানটাতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, কিছু একটা এতে কিছু এ, বারবার এরকম করতে হবে নাকি? ঠিক আছে, চলো। আমরা যে কোনো সংখ্যাকে, ধরো প্রথমে যেগুলো 2 ডিজিট নাম্বার যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আগে একটু বলে দিই। 2 ডিজিট নাম্বার কি কি হয়? ধরো 97 একটা 2 ডিজিট নাম্বার, বা তোমার ধরো আমি কেউ বললাম যে 49 হচ্ছে একটা 2 ডিজিট নাম্বার। অ্যাকচুয়ালি এখানটা এই ব্যাপারটা কি, ছোটবেলায় দেখবে শিখেছিলে যে তোমার একদম রাইট সাইডে যেটা আছে, মানে এইখানটায় 97 এর 7টা দেখো, এটা রাইট সাইডে আছে একদম। তাহলে এটা উপরে কি লিখতাম? একক, তারপরে লিখতাম দশক। সিমিলারলি এখানটায় 49-এ দেখতাম দিকে একক, এটা দশক লিখতাম। আসলে এই নাম্বারের কনস্ট্রাকশনটা কি করে অ্যাকচুয়ালি ভেবে দেখো তো। দেখো এখানটায় তোমার কি করা হচ্ছে, তুমি দেখো 97টা আসছে কি করে, 7টা থাকছে, আর 9-এর সাথে 10 মাল্টিপ্লাই হয়, তারপরে সাথে সাথে যোগ হলে তবে গিয়ে 97 আসে। এইবারে কেন এখানটায় 10 মাল্টিপ্লাই হচ্ছে? কারণ দশকের ঘরে আছে, সেই জন্য অ্যাকচুয়ালি এর মানটা নয় নয়, কিন্তু এর মান 90। আর এককের গড়ে থাকলে তার মান হয় 7। তাহলে আমরা দুটো জিনিস ছিল, একটা ফেস ভ্যালু আর একটা ছিল প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে যেটা যেটা আছে সেটাই। তাহলে 97 এর 9-এর ফেস ভ্যালু কি? 9। কিন্তু প্লেস ভ্যালু যেহেতু এর দশকের স্থানে আছে, বা ইংলিশে যেটাকে বলে ওয়ান্স। ঠিক আছে, এটা ইউনিট, এটা সরি ওয়ান্স নয়, টেন্স বলে। ঠিক আছে, এটা ইউনিট, এটা টেন্স। টেন্সে যদি থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি তোমার তার সাথে 10 মাল্টিপিল হয়। তাহলে 97 কে আমরা কি লিখতে পারি? 90 + 7। তাহলে এই একই জিনিস যদি আমরা 49 কে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? 40 + 9, এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এটা তো হলো। ধরো যদি আমি 3 ডিজিটের নাম্বার দিই একটা, ধরো 321, এটা একটা 3 ডিজিটের নাম্বার। তাহলে এখানটায় একটার জন্য তো আমি একই লিখবো যেহেতু ইউনিট ডিজিট আছে। দুইটাকে কি লিখবো? দুইটাকে লিখবো 2 × 10। আর তিনটাকে কি লিখবো? যেহেতু 3 নম্বর পজিশনে আছে তাহলে 3 × 100। তাহলে দেখো 10-এর মাল্টিপিল মাল্টিপিল করে বাড়ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তাহলে প্রথমেরটা কত হলো? 300 + 20 + 21, সেই জন্য এইভাবে আসছে 321। তাহলে যদি আর একটা জাস্ট এক্সাম্পল নিই ফর সিম্পলিসিটি, 4 7 9 ধরো, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? 400 + 70 + 9। মানে 9-এর ফেস ভ্যালু তো 9, কিন্তু প্লেস ভ্যালু 9। 7-এর প্লেস ভ্যালু 70, আর 4-এর প্লেস ভ্যালু 400। এইভাবে কিন্তু নাম্বার গুলো কনস্ট্রাক্ট করা হয়। এগুলো সব ডেসিমেল সিস্টেমে নাম্বার কনস্ট্রাক্ট করা হয়, যেটাকে বাংলাতে কি বলে? দশমিক, দশমিক তো বলে না, তো ওটাকে কি বলে?
বাংলাতে ডেসিমেল সিস্টেমকে কি বলে বাংলায়, কেউ বলতে পারবে? হ্যাঁ, না 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 না, ভগ্নাংশ ঠিক না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না ওটা নয়, আমি বলছি যে এই নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, কারণ এর হচ্ছে তোমার 10 10 করে বাড়ছে না। প্রথমে দেখো 1 মাল্টিপ্লাই হচ্ছে, তারপরে 10 মাল্টিপ্লাই হচ্ছে, তারপরে 10 এর স্কোয়ার মাল্টিপ্লাই হচ্ছে, সেই জন্য আর কি। ওটা আর কি বলতে চাইছিলাম, যাই হোক। সেটা যাই হোক, এই জিনিসটাকে ডেসিমেল, যেমন বাইনারি নাম্বার সিস্টেম হয়, তোমার হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম হয়, অক্টাল নাম্বার সিস্টেম হয়, এইসব আছে অনেক কিছু। ওগুলো হচ্ছে আমরা একদম লাস্টে গিয়ে শিখবো, কারণ ওগুলো অতটা বেশি এক্সামে আসে না। তবে এই মুহূর্তে আমরা যেটা বললাম যে ধরো দুটো, কোনো একটা নাম্বার এবি ফরম্যাটে আছে। এবি ফরম্যাট মানে ধরো এটা 23 হতে পারে, বা তুমি ধরো 31 হতে পারে, এই জন্য এবি লিখেছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এন এ প্লাস বি। আর যদি কোনো নাম্বার ধরো তিনটে এতে থাকে, ধরো তোমার হচ্ছে এ বি সি, তাহলে আমরা কি লিখতে পারি? 100 এ প্লাস 10 বি প্লাস সি। এটা হচ্ছে একদম প্রথম দিনের ক্লাসে বুঝিয়েছিলাম, তাও আমি বলে দিলাম আজকের যেহেতু করতে যাব সেই জন্য। এইবারে এটা হয়ে গেল। এইবার হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমি দুটো জিনিস বলবো আজকে। এক হচ্ছে 2 ডিজিটের নাম্বার গুলোর, যদি আমরা ধরো আমার কাছে একটা নাম্বার আছে এ আর বি, এটাকে আমি বলছি যে সংখ্যা দুটো, যে অঙ্ক দুটো আছে বা যে ডিজিট দুটো আছে, তো দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিটকে যদি আমরা রিভার্স করি বা উল্টে দিই, যেটা বাংলাকে বলে উল্টে দিই, উল্টে দেওয়া, তাহলে বি আর এ হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানকার সংখ্যাটা কি ছিল? এখানটার সংখ্যাটা ছিল 10 a প্লাস বি। এই যে এই সংখ্যাটা এ বি মানে কি, অ্যাকচুয়ালি 10 a প্লাস বি। আর বি এ মানে কি? বি এ মানে হচ্ছে 10 b প্লাস এ। মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো 21 ছিল, আর এখানটায় 12 হলো, তাহলে কি হলো? 21টাকে কি লেখা যায়? 10 × 2 মানে হচ্ছে 20 + 1। আর এটাকে কি লেখা যায়? 10 × 1 মানে 10 + 2। সেই জন্য সেইভাবে লিখেছি আর কি। তাহলে বুঝতে পেরেছো? এইবার আমি কি বলছি, আমি বলছি যে এই যে দুটো নাম্বার পেলে, যে উল্টে দেওয়ার পরে এই দুটো নাম্বারকে যদি যোগ করো, তাহলে সেটা কি হয় ভেবে বলো। এ প্লাস বি, এইটা একটা নাম্বার পেয়েছো, আর এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে 10b + a হচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটোকে যোগ করলে একটু ভেবে বলো দেখি তো। সিম্পল, যদি প্যাকেট গুলো লিখে 10a + b + 10b + a, কটা এ আছে টোটাল? 10টা এ। হ্যাঁ, 11টা এ আছে, প্লাস 11টা বি এ আছে। তাহলে এটাকে আমরা সিম্পল লিখতে পারি 11 × a + b। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারলে কি, এখান থেকে আমরা কি কনক্লুড কি করতে পারি বা কি বলতে পারি এখান থেকে আমরা, যে আমরা বলতে পারি কোনো নাম্বার তার রিভার্সের সাথে যদি যোগ করা হয়, মানে ধরো এ বি প্লাস বি এ, এইটা যদি করা হয়, এটা অলওয়েজ ডিভিজিবল বাই 11 হবে নাকি এই নাম্বারটা? কারণ 11-এর মাল্টিপেলই তো হচ্ছে, তাই নাকি? তাহলে এটা অলওয়েজ ডিভিজিবল বাই 11 হচ্ছে। ওকে, কেউ জয়েন করতে চাইছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে। এইবারে আরেকটা জিনিস বলি। হুম, আচ্ছা, 1 সেকেন্ড একটু থাক। দাঁড়াও, কিছু গন্ডগোল হচ্ছে। Okay, হুম। এবারে একটা জিনিস বলি, ওটা তো যোগের ক্ষেত্রে বললাম যে দুটো নাম্বার যোগ করলে এইটা হয়, তাহলে এখান থেকে কি পেলাম? যোগফলের ক্ষেত্রে। এটা হচ্ছে যোগফলের ক্ষেত্রে হচ্ছে আমরা বললাম এটা। তাহলে যোগফলের ক্ষেত্রে আমরা কি পেলাম? যোগফলটা যখন নিচ্ছি কি পেলাম, আমি আরেকবার লিখে দিচ্ছি। যোগফলের ক্ষেত্রে কি পেলাম, যে যদি কোনো নাম্বার এবি হয় আর তার রিভার্স মানে বি এ, এই দুটোকে যোগ করা হয়, এটা ইজ ডিভিজিবল বাই 11। দেখো তুমি একটা জাস্ট চেক করেই দেখো না। ধরো 21 নিচ্ছ, আর এর রিভার্সটা আছে, রিভার্স কত হবে? 12। তাহলে এই দুটোকে তুমি যদি যোগ করো, তাহলে দেখো কত হচ্ছে? 33 হচ্ছে না? এটা দেখো সবসময় 11 দ্বারা ডিভিজিবল।
ঠিক আছে, তাহলে যোগফলটা পেয়ে গেল। এইবার আমি যেটা বলছি সেটা বলছি বিয়োগ ফলের ক্ষেত্রে কি হবে বলো। বিয়োগ ফলের ক্ষেত্রে কত দ্বারা ডিভিজিবল বিয়োগ ফলটা? বিয়োগ ফলটা দেখো, আমি প্রথমে ধরো এক নাম্বারটা লিখছি, এবি 10a প্লাস বি। এবি কে তো আমরা এইভাবে লিখতে পারি, যদি আমার কাছে নাম্বারটা এবি হয় তাহলে সেটাকে লিখতে পারি 10a প্লাস বি, আর রিভার্সটা কি হয় বি এ, তাহলে কি লিখতে পারি 10b প্লাস এ। তাহলে এই দুটোর মধ্যে আমি কি নিচ্ছি, বিয়োগ ফলটা নিচ্ছি। তাহলে বিয়োগ ফল যদি নাও তাহলে ব্র্যাকেট উঠলে এটা তো সিম্পল থাকবে প্রথমেরটা, তারপরে যেহেতু বিয়োগের পরে ব্র্যাকেটটা উঠলে প্রত্যেকের সাইন চেঞ্জ হয়, 10b হবে মাইনাস এ হবে। তাহলে 10a থেকে তুমি মাইনাস এ করছো, তাহলে 9a হচ্ছে, ওকে। আর বি থেকে -10b করছো, মানে এখানটায় -9b হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি যদি 9টা কমন নাও কি থাকছে, a মাইনাস বি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো কি, যে দুটোর বিয়োগফলটা অবশ্যই সবসময় 9 দ্বারা ডিভিজিবল হবে। আর তোমার হচ্ছে সেটা কিসের সাথে মাল্টিপিল হবে, জাস্ট সংখ্যা দুটোর ডিফারেন্সের সাথে 9 মাল্টিপিল করলে তাদের দুজনের বিয়োগফলটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিয়োগফলটা কি হচ্ছে তোমার, আমি বলছি যে এবি মাইনাস বি এ ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, মানে ইংরেজিতে লিখলে কারোর অসুবিধা নেই তো? হ্যাঁ, মানে ডিভিজিবল মানে আর ভাগ, মানে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে এই আর কি, আর কিছুই না। হুম, হুম, ওকে। কিছু একটা অসুবিধা হচ্ছে এখানটায়, নেট, তোমার হচ্ছে স্ক্রিন শেয়ারে কোনো একটা অসুবিধা হচ্ছে। ওকে। হুম, হুম, একটু অসুবিধা হচ্ছে, এটাকে কি করা যায়? এখানে কিছু একটা অসুবিধা হচ্ছে লিখতে গিয়ে, তারা কি করা যায়? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, এই দুটো যেহেতু করতে পেরেছো অসুবিধা নেই, কিন্তু এখানটায় এটাকে এক সেকেন্ড কাজ করি, এটাকে ডিলিট করে। হুম, হচ্ছে না, দাঁড়াও একটু দাঁড়াও তো, এটা ঠিক করে নিই একটু। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওকে, দাঁড়াও একটু, দাঁড়াও এক এক দেড় মিনিট হয়তো টাইম লাগতে পারে, কিছু একটা অসুবিধা হচ্ছে, একটু দাঁড়াও দেখি। হুম, হওয়ার তো কথা নয়। ওকে, আমি আরেকবার স্ক্রিনটাকে শেয়ার করছি। তো ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? তাহলে তাহলে আমরা হচ্ছে এতক্ষণ অব্দি এইটা বলেছিলাম, ঠিক আছে। এইবারে আমি হচ্ছে কি বলছি, তাহলে এখনো অবধি কি কি বললাম, দুটো পয়েন্ট বলেছি। এক, যদি দুটো নাম্বারকে রিভার্স করে তোমরা যোগ করো, এটা অলওয়েজ ডিভিজিবল বাই হচ্ছে 11, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য। আর দুই, যেটা বলছি, যদি দুটো নাম্বারকে বিয়োগ করো জাস্ট উল্টে দিয়ে, মানে বিয়োগ বলতে অন্তরটা যদি দাও, তাহলে সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এই দুটো হচ্ছে আমরা হচ্ছে এই মুহূর্তে শিখলাম। এইবারে আমি বলছি, যখন আমরা তিনটে ডিজিট নেব, ধরো এ বি সি তিনটে ডিজিট নিচ্ছি, তাহলে এই ডিজিট, এটাকে আমরা এই নাম্বারটাকে কিভাবে লিখতে পারি, 100a প্লাস 10b প্লাস সি। আর তুমি বলো তো এইটাকে রিভার্স যদি করি অ্যাকচুয়ালি কি হয়,
দেখো সি বি এ হয় না, বি তো বির পজিশনেই থাকবে, রিভার্স করলে ঠিক উল্টে যাচ্ছে, তাই তো? বুঝতে পেরেছো কি তোমরা রিভার্সের ব্যাপারটা? ওকে, তাহলে সেইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 100C প্লাস 10B প্লাস এ। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি, দেখো তাহলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো জাস্ট, তাহলে এগুলো সব বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 100 এ মাইনাস এ হচ্ছে, তাহলে তোমার 99 এ হচ্ছে, মানে এই যে 100 এ আর এই মাইনাস এ আছে, এটা 99 এ হচ্ছে। আর দেখো 10B মাইনাস 10B দুটো কেটে যাবে, আর হচ্ছে প্লাস সি মাইনাস 100C, দেখো মাইনাস 99C হয়। তাহলে এটা আসলে হচ্ছে 99 অফ এ মাইনাস সি। তাহলে এখান থেকে একটা, তাহলে 3 নম্বর যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে এটা, যে যখন 3 ডিজিটের নাম্বার থাকবে তাদের মধ্যে যেটা অন্তর, অন্তরের সাইন হচ্ছে এইটা দেওয়া হয়, মানে এরকম একটু ঢেউ খেলানোর মতো। ঠিক আছে, এটাকে ডিফারেন্স বলে ইংলিশে, যেটা এটাও অ্যাকচুয়ালি বিয়োগফল না, এটা অন্তর, মানে বড়টা থেকে ছোটটা করতে হবে বেসিক্যালি। এইটা, এটা কি হয় সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে এবং 99 দ্বারা বিভাজ্য হবে। এবার কোশ্চেন হচ্ছে 9 আর 11 কেন লিখলাম? আর কিছুই নয়, 9 11, 9 আর 11, 99 কে কি লিখতে পারি, 9 ইন্টু 11 না, সেই জন্যই বলছি, আর এমনি অন্য কিছু কারণ নেই। কিন্তু এদের যোগফলের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কিছু বলতে পারবো না। তাহলে এই তিনটে ছোট্ট ছোট্ট কনসেপ্ট নিয়ে এবার হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো করলে তোমরা এবার আরেকটু ক্লিয়ার আইডিয়া আসবে এবং অনেক ভ্যারাইটি রকমের জিনিস একটু শিখতে পারবে। দেখো বলেছে, অঙ্কটা দেখো, ভালো একটা অঙ্ক, যে যদি একটি অজানা 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলিকে উল্টে লেখা হয়, ঠিক আছে, উল্টে লেখা হলে সংখ্যা, এবার যেটা উল্টে লিখছো সেইটা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে বলছে ভাগফল হয় 4 আর অবশিষ্ট হচ্ছে 3। তাহলে কি লিখতে পারো একটা জিনিস ভেবে দেখো, যে তুমি হচ্ছে ব্যাপারটা কি করছো, ধরো আমার অজানা নাম্বারটা কি, অজানা নাম্বারটা ধরো আমি লিখছি 2 অঙ্কের পড়েছে তো 10A প্লাস বি, এইটাকে আমি ভাগ করছি কত দিয়ে, 10B প্লাস এ দিয়ে ভাগ করছি। তাহলে আমার বলছে ভাগফল হচ্ছে 4 আর ভাগ শেষটা হচ্ছে আমার গিয়ে 3 থাকবে। ঠিক আছে, এইটা একটা বলেছে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? আমরা কি জানি, ভাজ্য ইকুয়াল টু ভাজক, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এইটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 10A প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি 4 ইন্টু 10B প্লাস এ প্লাস 3, এটা একটা লিখতে পারি। ওকে, কেউ একজন জয়েন হচ্ছে, আচ্ছা অনলাইন। তাহলে এইটা লিখতে পারি। আর একটা কি বলেছে, যদি সেই সংখ্যাটিকে তার অঙ্ক দিয়ে, অঙ্কগুলির যোগফল দিয়ে ভাগ করা হয়, তবে ভাগফল হচ্ছে 8 আর অবশিষ্ট থাকে 7। তাহলে এখানটায় আবার সেটাকেই আমরা কি লিখতে পারি, সেই একই সংখ্যা, এটাকেই যখন আমরা তার যোগফল, সংখ্যা দুটোর যোগফল কি হবে, এ প্লাস বি, এই এ প্লাস বি যখন দিয়ে ভাগ করব তখন ভাগফলটা কত বলছে 8। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, 8 ইন্টু এ প্লাস বি আর প্লাস ভাগশেষ লিখতে পারো এইভাবে। ঠিক আছে, এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে, তাহলে সংখ্যাটির অঙ্কগুলির গুণফলটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমাকে জিজ্ঞাসা করেছে গুণফলটা তাহলে কি হবে, এইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। তুমি এক কাজ করো, দেখো এই সংখ্যাটা মানেই তো এইটা, আবার সেম সংখ্যাটা মানে এইটা, তাহলে এই দুটোকে ইকুয়াল যদি লেখো তাহলে কি লিখতে পারবে বলো তো, 4 অফ 4 টাইমস 10A প্লাস 10B প্লাস এ প্লাস 3, এটা সমান হয়ে যাচ্ছে 8 টাইমস এ প্লাস বি প্লাস 7-এর সাথে সমান হচ্ছে। তাহলে এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, দেখো এই 4 যখন ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই হয়, প্রত্যেকটা জিনিসের সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে এইটা হয়ে যাবে 40B প্লাস 4A প্লাস 3 থাকবে এই পারে, তাহলে 40B প্লাস 4A প্লাস 3 রইল এই পারে, ইকুয়াল টু এখানটায় থাকছে 8A প্লাস 8B প্লাস 7, 8A প্লাস 8B প্লাস 7 এইটা থাকছে। এইবারে একটা কাজ করো, আচ্ছা আরেকটা হচ্ছে কিভাবে ভাবা যেতে পারে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইবারে এটাকে একটু সিম্পলিফাই যদি করো, 40B থেকে আমি 8B যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 40B থেকে 8B বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 32B।
4b থেকে 8a মাইনাস করলে কত হয়, -4a হয়। আর এই তিনটাকে ওই পারে নিয়ে যে চলে যাচ্ছি, তাহলে 7 থেকে 3 মাইনাস করলে কত হয়, 4 হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে দেখো 4 যদি কমন নাও, তাহলে কি থাকছে বলো তো, 4 যদি কমন নাও থাকছে হচ্ছে 4 আষ্টে 32, তাহলে হচ্ছে পেয়ে যাবে হচ্ছে 8b মাইনাস এ ইকুয়াল টু 1। ঠিক আছে, 8b মাইনাস এ ইকুয়াল টু 1। তাহলে এখানটা এবার তুমি অপশন গুলোর মধ্যে দেখো যে কোনটার ক্ষেত্রে এটা, আচ্ছা এটা আবার গুণফল দিয়ে দিয়েছে, তোমাকে হচ্ছে গুণফলটা বের করতে হবে। ঠিক আছে, এখানটায় তুমি তো 8b মাইনাস এ ইকুয়াল টু 1 পেয়ে গিয়েছো, তাহলে কি পাচ্ছ অ্যাকচুয়ালি, 8b ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে a প্লাস 1, a প্লাস 1 পেয়ে যাচ্ছে হচ্ছে 8b। ঠিক আছে, এই অবধি কে কে বুঝতে পেরেছো বলো, নাকি ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। না দেখছি, আর বাকি যারা আছে ক্যালকুলেশন কি বড় লাগছে তোমাদের? ওকে, ওকে, ওকে। দেখো তাহলে আমি কি পেলাম, যে 8b ইকুয়াল টু তোমার পেয়ে গেলাম হচ্ছে, তোমার হচ্ছে a প্লাস 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি যদি, তাহলে এবার যদি আমাকে এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে তোমার আছে, তাহলে হচ্ছে এখান থেকে তুমি একটা জিনিস একটু ভেবে বলো, তোমাকে একটা জিনিস একটু ভাবতে হবে যে b সমান, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে a প্লাস 1/8। ঠিক আছে, b সমান হচ্ছে a প্লাস 1/8 তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আবার কে জয়েন হতে চাইছে এখন? ওকে, দেখি কি জয়েন হচ্ছে। আচ্ছা, পিন্টু ভাই এসছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এইবারে আমি হচ্ছে কি বলবো, তাহলে আমি এই মুহূর্তে কি পেয়েছি, এখানটা a প্লাস 1, আচ্ছা 8b ইকুয়াল টু a প্লাস 1 পেয়ে গিয়েছি তো, এখানটা আর কিছুই নয়, তোমাকে জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে, তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা কি কি পেয়েছি দেখো, 8b ইকুয়াল টু পেয়েছি হচ্ছে a প্লাস 1। আর আমার কাছে হচ্ছে আগে একটা দেখো জিনিস ছিল, আগে একটা জিনিস ছিল হচ্ছে যে 10a প্লাস b ইকুয়াল টু 8a প্লাস b প্লাস 7। তাহলে 10a প্লাস b ইকুয়াল টু, এই সরি 10, সরি এটা আবার ভুল লিখলাম তো, এটা এটা আবার মোছা যাচ্ছে না আজকে আবার, এটা টেকনিক্যাল আবার একটু প্রবলেম হয়ে গেছে। তাহলে 8a প্লাস 8b প্লাস 7 লিখেছিলাম। তাহলে এখানটায় তুমি জাস্ট 8bর জায়গায় ভ্যালু বসাও, 8bর জায়গায় ভ্যালু বসাও, মানে এর জায়গায় ভ্যালু বসাও, তাহলে সুবিধা হবে। তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছ, 8b মাইনাস 1। তাহলে এর জায়গায় যদি ভ্যালু বসাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 80b মাইনাস 10 প্লাস b ইকুয়াল টু, এর মানে হচ্ছে 8 64 বি মাইনাস 8 প্লাস 8b প্লাস 7। তাহলে এইখান থেকে জাস্ট ভ্যালু ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, 80 থেকে 64 আর 8 যোগ করে, 80 থেকে 8 বাদ দিলে তোমার হচ্ছে 72, 72 থেকে আবার 64 বাদ দাও, তাহলে এবারে 6 7 8, তাহলে 8b প্লাস বি মানে 9b হচ্ছে টোটাল, ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে -8 প্লাস সাথে হচ্ছে তোমার -1, আর ওই পার থেকে 10 আসছে মানে 9। তাহলে এখান থেকে তুমি 9b পেয়ে যাচ্ছে হচ্ছে 9, তাহলে b এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে 1। তাহলে এর ভ্যালু কত হবে, 8 মাইনাস 1, তাহলে হয়ে গেল 7। তাহলে a ইন্টু b এর ভ্যালু কত হচ্ছে, 7 ইন্টু 1, তাহলে 7। অপশন কি আছে, 7, হ্যাঁ অপশন আছে 7। আমি এটা একদম ভেঙে ভেঙে বললাম। ঠিক আছে, এই জন্য একটু বড় হয়ে গেল। বুঝতে পেরেছো কি অঙ্কটা? কিন্তু ভাই যেহেতু পরে জয়েন করেছে, তুমি জাস্ট একবার অঙ্কটা দেখো, ইজি আছে, যা কিন্তু একটু ওই বড় প্রসেসে হবে, এই যা আর কি। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা তাহলে করা যাক। এখানে বলেছে দেখো, একটি 6 অঙ্কের সংখ্যায় ষষ্ঠ, ডান দিক থেকে বলছে, একটা 6 অঙ্কের সংখ্যা লিখে না, ধরো এক্স ওয়াই জেড ই কিউ আর, একটা 6 অঙ্কের সংখ্যা লিখেছে। ওকে, এবার বলছে একটি 6 অঙ্কের সংখ্যা ষষ্ঠ, মানে ডান দিক থেকে শেষ, মানে এইটা। হুম,
এই অঙ্কটা প্রথম তিনটি অঙ্কের যোগফল, তাহলে আর হচ্ছে তোমার এক্স প্লাস, আচ্ছা ডান দিকে এসছে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা আছে। তারপরে পঞ্চম অঙ্কটি প্রথম দুটি অঙ্কের যোগফল, পঞ্চম মানে কিউটা, প্রথম দুটি কিউ বলেছে তোমার এক্স প্লাস ওয়াই এর যোগফল। তারপরে কি বলেছে, তৃতীয় অঙ্কটি প্রথম অঙ্কের সমান, তৃতীয় মানে জেড, যেটা হচ্ছে এক্স এর সমান। আর বলেছে দ্বিতীয় অঙ্কটি প্রথম অঙ্কের দ্বিগুণ, দ্বিতীয় কোনটা ওয়াই হচ্ছে এক্স এর 2 গুণ, ওয়াই হচ্ছে 2x, ঠিক আছে। আর বলছে চতুর্থ অঙ্কটি পঞ্চম ও ষষ্ঠের অঙ্কের যোগফল, এক সেকেন্ড দাঁড়াও, আবার কেউ একজন জয়েন হতে চাইছে। হুম, হুম। এবার বলেছে আবার একটা কি বলেছে, লাস্টেরটা কি বললাম, এই চতুর্থ অঙ্কটি, চতুর্থ অঙ্কটা কি আছে, কিটা বলেছে পঞ্চম ও ষষ্ঠের অঙ্কের যোগফল, পঞ্চম কোথায় কিউ, আর আর কিউ প্লাস আর, এটার হচ্ছে যোগফল। আমাকে চেয়েছে যে চতুর্থ অঙ্কের সর্বোচ্চ মান কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে আমি জাস্ট কিউ আর আর এর মান বের করতে পারলেই হয়ে যাবে। এখান থেকে একটু ভালো করে দেখো, এক্স এর মান তো এক্স আছে, জেড এর মান, ওয়াই এর মানও দেখো এক্স এর ফর্মে আছে, জেড এর মানও এক্স এর ফর্মে আছে, তাহলে ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, 2x লিখতে পারি, আর জেডটাকে কি লিখতে পারি, এক্স লিখতে পারি। তাহলে টোটাল কত এক্স হচ্ছে ভেবে দেখো তো, এই দুটো সবকটা যোগ হচ্ছে নাকি, এই এক্স, এ তো এক্স ছিল, 2x প্লাস এক্স, মানে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 4x, আরটা হয়ে যাচ্ছে 4x। এবার কিউটা বের করছি, কিউটা দেখো এক্স তো এক্সই আছে, ওয়াই এর জায়গায় তাহলে 2x বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, হুম, 2x বসালে হয়ে যাচ্ছে তোমার 3x। এক সেকেন্ড, জয়েন হতে চাইছে, বললো ভাই, হুম, তাহলে 3x হচ্ছে। আর তোমাকে এখানটায় পির ভ্যালু চেয়েছে, কিউর মান কত পেলাম, তাহলে 3x, আর এর মান কত পেয়েছি টোটাল 4x, তাহলে টোটাল পাচ্ছি হচ্ছে তোমার 7x। এইবারে তুমি এক্স এর যে কোনো মানই বসাও না কেন, এ তো জিরো হবে না ষষ্ঠ অঙ্কে, তাহলে এখানটায় একই হতে হবে, কারণ যদি 2 বসাও পির ভ্যালু কত হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে না, তাহলে এক্স এর মান তো একই হবে, মানে অপশন এক। আর তোমার হচ্ছে তাহলে পি এর মান কি হবে, পি এর মান কেবলমাত্র হয়ে যাবে 7 × 1, তাহলে হচ্ছে 7, পি এর তোমার সর্বোচ্চ মান হচ্ছে 7 হতে পারে, চতুর্থ অঙ্কের মান। এইভাবে হচ্ছে অঙ্কটা করতে হলো। চলো নেক্সট প্রবলেমটা যাওয়া যাক, যে এক্স ওয়াই জেড তিন অঙ্কের একটা সংখ্যা যাতে হচ্ছে এক্স ওয়াই জেড আর ওয়াই এক্স জেড এর পার্থক্য ঠিক 90। তাহলে আমার এই দুটোর পার্থক্য বলে দিয়েছে 90, ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স জেড এর পার্থক্যটা হচ্ছে বলেছে 90। তাহলে এক্স এবং ওয়াই এর জন্য কতগুলি সম্ভাব্য মান আছে, এটা সম্ভাব্য মান আছে হবে, ঠিক আছে। তাহলে এক্স আমার কতগুলো সম্ভাব্য মান হবে, আমি তো ওকে একটা জাস্ট প্রথমে একটু বলে দিই, যেহেতু এদের দুজনের এটা বলেছে, ডিফারেন্সটা বলেছে 90, আর আমরা জানি যে তোমার হচ্ছে দুটো যেটা হচ্ছে 3 ডিজিটের নাম্বারের ডিফারেন্সটাকে আমরা লিখতে পারি 90 × x - y, এইটা দেখবে লেখা যায়। তুমি এমনি সিম্পল ক্যালকুলেট করে আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে তুমি 100x প্লাস 10y প্লাস জেড লেখো, তারপরে মাইনাস করছো যেহেতু, তাহলে -100y মাইনাস 10x, সরি এখানটা এটা লেখা যাবে না, কারণ এখানটায় তোমার হচ্ছে রিভার্স হচ্ছে না, সরি এটা 90 লেখা যাবে না, সরি ভুল বললাম, ঠিক আছে 10x আর তোমার হচ্ছে মাইনাস জেড, তাহলে প্লাস জেড আর মাইনাস জেড কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড যদি কেটে যায়, তাহলে তোমার হচ্ছে কত হচ্ছে, এখানটাই হচ্ছে 100x মাইনাস 10x মানে হচ্ছে 90x, আর হচ্ছে 10y মাইনাস 100y মাইনাস মাইনাস 90y। এবার আমি এটা কেটে দিয়েছিলাম কারণ আমি হচ্ছে রিভার্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা বলেছিলাম, কিন্তু এখানটা যেহেতু লাস্ট ডিজিটটা মিল আছে সেই জন্য লাস্টে গিয়ে এটা মিল হচ্ছে, কিন্তু রিভার্সের ক্ষেত্রে এটা হবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে 90 × x - y, এটা হয়ে যাচ্ছে আমার টোটাল 90। তাহলে তুমি x - y এর ভ্যালুটা কত পাচ্ছ, 1। তাহলে তোমাকে বলতে হবে এইরকম কি কি মানের জন্য এটা সম্ভব, ঠিক আছে, ভেবে দেখো এরকম কি কি মানের জন্য এটা সম্ভব, এক আসাটা সম্ভব। তুমি দেখো প্রথমে আহ কি কি নিতে পারো, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু নাও, তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যদি 1 নাও, এক্স এর ভ্যালু তাহলে কত হতে হবে, 2, ঠিক আছে। আচ্ছা, এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু কি আমরা 0 নিতে পারবো,
আহ না, জিরো নিতে পারবো না, যেহেতু ওয়াইটা প্রথম দিয়ে একটা তোমার সংখ্যা শুরু হচ্ছে, তাহলে জিরো নিলে এটা 2 ডিজিট নাম্বার হয়ে যাবে। তাহলে ওয়াই কিন্তু 1 থেকেই শুরু হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 2 নাও, এক্স এর ভ্যালু হতে হবে 3। ওয়াই এর ভ্যালু যদি 3 নাও, এক্স এর ভ্যালু 4। ওয়াই এর ভ্যালু যদি 4 নাও, এক্স এর ভ্যালু 5। ওয়াই এর ভ্যালু যদি তুমি, আচ্ছা আবার এখানটা এক্স ওয়াই লিখি। ওয়াই এর ভ্যালু যদি তুমি 5 নাও, এক্স এর ভ্যালু তোমাকে হতে হবে হচ্ছে 6। ওয়াই এর ভ্যালু হচ্ছে, এরকম যদি নিতে যাও তুমি, দেখো লাস্টে গিয়ে যখন ওয়াই এর ভ্যালু 8 নেবে, এখানটায় দেখো 9 হচ্ছে। তাহলে 1 2 করে করে তোমার 8 অব্দি ওয়াই এর ভ্যালু নিলে তোমার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে এটা। তাহলে সম্ভাব্য কত কটা সংখ্যা আছে টোটাল? 8খানা সংখ্যা আছে এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? সম্ভাব্য মানে, আরে একটু সব রকমের অঙ্ক তো চেক করতে হবে না, মানে এমন তো নয় যে একটু সহজ অঙ্ক আর এই হবে। মানে একটু কঠিন অঙ্কগুলো এই জন্যই এনেছি, কারণ এই ধরনের অঙ্ক খুব বেশি পরীক্ষায় আসে না, কিন্তু যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কঠিন হয়। ওটা বুঝতে পেরেছো তো, সেই জন্য এই ধরনের অঙ্কই এসছে আর কি। এবার আমি বলে দিচ্ছি আরেকবার। হ্যাঁ, বলো না। হুম। হ্যাঁ, ওটা আমি বলছি, ওটা দেখো, এটা আর কিছুই নয়। আমার এখানটা আমি বলেছি কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়াই এর মান যদি ধরো, এখানটা আমার দুটো নাম্বার বলেছিল, একটা হচ্ছে এক্স ওয়াই জেড। এখানটায় দেখো, ইংলিশটাই দেখো, এক্স ওয়াই জেড একটা নাম্বার বলেছিল, আর একটা হচ্ছে ওয়াই এক্স জেড। এটা 3 ডিজিটের নাম্বার। তুমি এখান থেকে একটা জিনিস বলো, এক্স কি কখনো জিরো হতে পারে আর ওয়াই কি কখনো জিরো হতে পারে? না। এইবার এইগুলো সবকিছু ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু ওয়ান। তাহলে আমার এমন এমন সংখ্যা খুঁজতে হবে যেখানটা এক্স আর ওয়াই এর ভ্যালু, মানে ডিফারেন্সটা যাতে ওয়ান হয়। তাহলে তুমি দেখো, ওয়াই এর মান তাহলে যেহেতু জিরো হতে পারে না, আমি 1 থেকে ভাবা শুরু করছি। তাহলে ওয়াই এর মান যখন 1, তাহলে এক্স এর মান কি কি হতে হবে? 2 হতে হবে। ওয়াই এর মান যখন 2, এক্স কে তাহলে কি 3 হতে হবে। এরকম করে করে ওয়াই এর মান যখন 8 হবে, এক্স টাকে হতে হবে তোমার হচ্ছে 9। এইবার তোমরা কোশ্চেন করতে পারো যে ওয়াই এর ভ্যালুটা 9 হলে এক্স এর ভ্যালু তো 10 হবে, কিন্তু এক্স তো আমার কাছে ডিজিট, 3 অঙ্কের ডিজিট। এখানটায় তুমি যদি 10 বসাও, তাহলে এটা তো 4 ডিজিট নাম্বার হয়ে যাবে না? তাহলে ওয়াই এর মানটা কত অবধি যাচ্ছে? 8। তাহলে ওয়াই এর মানটার উপরে দেখো, তাহলে এই পসিবল তোমার কম্বিনেশন কটা হচ্ছে? 2 1 হচ্ছে, 3 2 হচ্ছে, 4 3 হচ্ছে, 5 4 হচ্ছে, হয়ে হয়ে 98 অবধি যাচ্ছে। এটাই হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে এক্স ওয়াই এর এর জন্য কতগুলি সম্ভাব্য মান আছে যার জন্য এটা হোল্ড করবে। তাহলে দেখো, টোটাল 8টা মানের জন্যই এটা হোল্ড করছে না? জিরো থেকে 1 মাইনাস কি জন্য করবে এখানটায়? জিরো থেকে তুমি যদি 1 মাইনাস করো, তোমার তো -1 হচ্ছে। না না, ওই জন্য নয়। আরে দেখো, আমার কাছে কি এক্স ওয়াই জেড আছে, তো একটা নাম্বার আছে, আর একটা নাম্বার কি ছিল? ওয়াই এক্স জেড। ধরো তুমি যদি ওয়াইটা জিরো নাও, তাহলে এই নাম্বারটা কি হবে? জিরো এক্স জেড। এটা তো তোমার 2 ডিজিট নাম্বার হয়ে যাবে। কিন্তু আমাকে তো বলে দিয়েছে এটা 3 ডিজিট নাম্বার না। মানে তোমার কাছে ধরো 1 2 3 আছে, তুমি যদি 0 0 2 3 লেখো, তাহলে এটা তো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এটা তো 23ই না। তাহলে আর সিমিলারলি এখানটায়ও তোমার এক্স কখনো জিরো হতে পারবে না। তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো হবে, আর ওয়াই নট ইকুয়াল টু জিরো হবে। ওই জন্য হচ্ছে ওটা নিয়েছি। তাহলে এটা ধরো, নেক্সট প্রবলেম হচ্ছে এইটা। আজকে একটু ম্যাথস গুলো একটু আর কি কঠিন আছে, কিন্তু মানে অত মানে এমন ভেবো না যে বাট যদি বুঝতে না পারো অসুবিধা নেই, যতটা বুঝতে পারছো ততটাই রাখো। দেখো, ম্যাথস করতে করতে একটা আইডিয়া আসবে, এবার সেই আইডিয়াটা দিয়ে তুমি পরের ম্যাথস যখন করবে, তখন সহজ ম্যাথস শিখলে তোমার হচ্ছে আরো ইজিলি তুমি সলভ করতে পারবে। একটু জাস্ট ধৈর্য ধরে দেখো যে কিভাবে করছি, আর বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা স্টেপ কি করছি, আর কিছুই না। বলেছে ধরা যাক কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি বলতো? এই যে লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তোমার, যেটা মানে এটা শুরু হবে হচ্ছে 1 2 3 4, এইটা। ঠিক আছে, বুঝতে পেরেছো ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে কিন্তু এইটা নয়। ইন্টিজার মানে হচ্ছে তোমার হচ্ছে 0 1 2 এগুলো যেরকম হয় এই পারে, মানে চলতে থাকবে, মানে 100, তারপরেও চলতে থাকবে আরো। আবার এর মাইনাস গুলো আছে, -1 -2, এগুলো আমি পড়াবো। এগুলো আমি এখন পড়াচ্ছি না, কারণ এগুলো প্রচুর ইজি জিনিস আছে।
এই এত কঠিন কঠিন অঙ্ক দেখার পর যখন এগুলো পড়াবো, তখন দেখবে যে মনে হবে যে আর কিছুই মানে নেই শেখার মতো, এবার শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা মানে জাস্ট ক্লাসিফিকেশনের মধ্যে আছে, এসব খুব ইজি জিনিস, মানে অত বেশি না জানলেও হবে, মানে এটা অটোমেটিক তোমরা জানো, শুধু আমাকে জাস্ট কানেক্ট করাতে হবে, আর কিছুই না। বলছে ধরা যাক কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে কে এর মান তাহলে 1 2 3 4 এগুলো কিছু একটা হতে পারে। বলছে যাতে k+4 ইজ 7 দ্বারা ডিভিজিবল, মানে 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা k+4টা কি পাচ্ছি, হচ্ছে 7 দ্বারা বিভাজ্য পাচ্ছি। তবে k+2n, আমাকে বলছে k+2n আর একটা নাম্বার নাও যেটা 7 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য n এর, যেটা হচ্ছে n এর 2 এর চেয়ে বড়। nটা কি বলেছে আমার, nটা হচ্ছে 2 এর চেয়ে বড়, মানে n শুরু হবে হচ্ছে 3 4 এইগুলো কিছু একটা হতে পারে। বলেছে বড় ক্ষুদ্রতম ধনাত্মক মান কত, মানে আমাকে আর কিছুই জিজ্ঞাসা করেনি, n এর কোন মানের জন্য এই পুরো নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য হবে, আর কিছু জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, এই বলেছে n এর কোন মানের জন্য এটা 7 দ্বারা হচ্ছে এটা বিভাজ্য হবে। এটা যদি অপশন দিয়ে করতে চাও তাহলে করতে ফেলতে পারো, কিন্তু যদি টেকনিক্যালি অঙ্কটা করতে চাও তাহলে কিভাবে করবে, এটা হচ্ছে মেন কোশ্চেন। তুমি পাঁচ দিয়ে করলে হয়ে যাচ্ছে কি, ভেবে দেখো। আমার বলছে k+4 হচ্ছে তোমার এ আছে, তুমি দেখো এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি, দেখো এটাকে কি আমরা লিখতে পারি, a+4 - 4 + 2n, এইটা কি আমি এইভাবে লিখতে পারি? দেখো +4 - 4 কেটে গেলে সেই 0 হয়ে যাবে, লেখা যাবে তো এটা। যদি লেখা যায় তাহলে আমি এটাকে জাস্ট এইভাবে লিখছি, k+4 একটা নাম্বার রাখছি, প্লাস 2n - 4, জাস্ট -4টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। এইবার আমি একটা তোমাদের জিনিস বলেছিলাম মনে আছে, যে ধরো a+b, এটাকে যখন কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করি, যদি এটার রিমাইন্ডার 0 হয়, তাহলে আমার পরে রিমাইন্ডারটা ফাইন্ড করার সময় শুধু b/7 করলেই আমার হয়ে যায় না? তাহলে আমি যখন এটাকে 7 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো এইটার রিমাইন্ডার 0, কারণ আমাকে এটা দেওয়া আছে যে এইটা ডিভিজিবল বাই 7 আমার দেওয়া আছে, যে k+4 ইজ ডিভিজিবল বাই 7 দেওয়া আছে না? তাহলে এটা রিমাইন্ডার 0, তাহলে এটা রিমাইন্ডার 0, তাহলে আমাকে শুধু কি ফাইন্ড করতে হবে, আমাকে ফাইন্ড করতে হবে 2n - 4/7, এইটা ভ্যালু। এবার আমাকে চেয়েছে যে n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা হোল্ড করছে, তাহলে আমার এটা n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা হোল্ড করবে। তুমি ধরো এটাকে যদি 7 করতে চাও, তাহলে কত করলে এই উপরে 7 কত করলে আসবে বলো দেখি তো, উপরে কত বসালে n এর মান কত বসালে 7 আসবে, এটাই হচ্ছে জিজ্ঞাসা করতে চাইছি। 9 বসালে 7 আসছে, 9 2 18, তার আগে কিছু হচ্ছে না। না, আমি হচ্ছে তোমার জিজ্ঞাসা করতে চাচ্ছি যে 2n - 4 = 7, মানে এটাকে কত বসালে 7 হবে, এখান থেকে বেরিয়ে যাবে 2n = তোমার হচ্ছে 7 + 4। আচ্ছা, তোমার হয়ে যাচ্ছে 7 + 4/2, তাহলে এটা তো হবে না, তাহলে তোমার হয়ে যাচ্ছে অপশন, হয়ে যাচ্ছে কেবলমাত্র 9 হচ্ছে অপশন, তাই তো? 9 2 18, 18, হ্যাঁ হুম হুম। না, এবার আমি চাইছিলাম যে যদি এটাকে এখানটা হচ্ছে, তুমি দেখো 7 দিয়ে করলে কিন্তু হচ্ছে না, এখানটাকে 14 দিয়ে ভাবতে হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল প্রসেস হচ্ছে আর কিছুই দেখো না, এখানটায় তুমি জাস্ট অপশন দিয়ে চেক করে নাও কোনটা হোল্ড করছে। ঠিক আছে, 7 2 14 হচ্ছে, -4 করো, তাহলে এটা হচ্ছে না। 5 2 10 -4 করলে হচ্ছে না, 6 হয়ে যাচ্ছে। 3 2 6 -4 করলে এটা হচ্ছে না, 2 হয়ে যাচ্ছে, তাহলে অপশন হচ্ছে না। ঠিক আছে, নাহলে কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার হলে এই ক্যালকুলেশনটা করতে গেলেই কিন্তু গুলিয়ে যাবে, তুমি এখানটায় 7 নেবে না 14 নেবে এটাই বুঝতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এখানটায় অপশন টেস্টটা সবচেয়ে বেশি কার্যকরী। এইটা বলো দেখি, আমরা একটা 3 ডিজিটের নাম্বার বলে দিয়েছে, XYZ বলেছে, এবার একটা এস বলেছে, এইগুলোর হচ্ছে মানে কম্বিনেশন করে আছে, মানে x+y বলেছে, XYZ বলেছে, YZX বলেছে, প্লাস ZXY বলেছে। তাহলে এবার জিজ্ঞাসা করছে যে এসটা কি দিয়ে বিভাজ্য, ডিভিজিবল মানে বিভাজ্য। ঠিক আছে, কোন নাম্বার গুলো দিয়ে বিভাজ্য, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এটা আর কিছুই নয়, আমি যেভাবে নাম্বার গুলো লিখি সেইভাবে জাস্ট পরপর পরপর লিখে যাও, বুঝতে পেরে যাবে। তাহলে XYZ কে আমরা কি লেখা যাবে, 100x প্লাস 10y প্লাস জেড, তারপর একটা YZ, এক্স কে জাস্ট ওয়াই এর তলায় লেখো, ওয়াই এর তলায় কি লেখা যাবে, যে 100y, জেডটা কি আছে 10z আছে, তো তাহলে প্লাস 10z,
আর এটা হচ্ছে তোমার এক্স মানে শুধু এক্স। তারপরে হচ্ছে এটা 100 জেড, জেডের তলায় লেখো এক্স মানে 10 এক্স, আর প্লাস তোমার হচ্ছে ওয়াই মানে জাস্ট ওয়াই। তাহলে এগুলোকে দেখো যোগ করলে প্রত্যেকটা আসছে 111 এক্স প্লাস, মানে তুমি দেখো 111 ওয়াই প্লাস 111 জেড। তাহলে এটাকে তুমি যদি সিম্পল ক্যালকুলেট করো 111 অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার তোমাকে চেক করতে হবে যে 111 কি দিয়ে বিভাজ্য। দেখো 3 দ্বারা বিভাজ্য হয়, আর দেখো 37 দ্বারাও কিন্তু বিভাজ্য হয়, কারণ 37 ইন্টু 3 3 7 21 1, আর 3 3 9 10 11। তাহলে তাহলে এবার আমার কাছে তাহলে দুটোই হচ্ছে, তিনও হচ্ছে মানে এটাও হচ্ছে আবার সিটাও হচ্ছে, তাহলে অপশন হবে ডি। সরি এই কেটে গেল আবার, কন্ট্রোল জেড লাগাই। তাহলে ডি হলো আমার কাছে কিন্তু কারেক্ট অপশন। ঠিক আছে, তোমাকে কিন্তু প্রত্যেকটা অপশন পড়তে হবে, যেই 3 দেখলে শুধু 3টা মেরে দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে এলে তাহলে কিন্তু গেল নাম্বারটা, 37 দিয়েও যাবে, সেই জন্য তোমাকে কিন্তু 4টে অপশনই একবার চেক করে নিতে হবে। চলো নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক। বলেছে একটি 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলি কঠোরভাবে, কঠোরভাবে আমি জানি না এটা বাংলাটা কি হবে, আমি জাস্ট কনভার্ট করেছি, ক্রমহ্রাসমান থাকে, তাহলে সংখ্যাটি যদি 10 দ্বারা বিভাজ্য। আগে বলো 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 3 ডিজিটের হলেও আমার কিরকম দেখতে হবে? লাস্টে নিশ্চয়ই আমাকে জিরো থাকতে হবে, তারপরে বাকিগুলো যা ইচ্ছা হোক না কেন। ঠিক আছে, লাস্টেরটা জিরো থাকতে হবে আর বাকিগুলো যা ইচ্ছা হোক না কেন। ধরো আমি এটা এক্স আর ওয়াই ধরে নিলাম, আর এখানটায় যেহেতু বলেছে যে কঠোরভাবে ক্রমহ্রাসমান, মানে এখান থেকে বুঝতে হবে যে এক্স এর চেয়ে ওয়াইটা অবশ্যই ভাবে ছোট, মানে এক্সটা হচ্ছে ওয়াই এর চেয়ে স্ট্রিক্টলি বড়। মানে এক্স যদি 3 হয় ওয়াই কে হতে হবে আইদার 2 নতুবা 1, 3 হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ওয়াই কে হতে হবে 2 অথবা 1, এইগুলোর মধ্যে কিছু একটা হতে হবে, এইরকম আর কি। এইবার বলেছে আর একটা কি বলে দিয়েছে, বলছে অঙ্কগুলির স্থান যদি পরিবর্তন করো তাহলে নতুন 3টি অঙ্কের সংখ্যা যেটা গঠিত হয় সেটাও 10 দ্বারা বিভাজ্য। তাহলে 10 দ্বারা বিভাজ্য হতে গেলে এবার দেখো এক্স আর ওয়াই কিন্তু আমার নট ইকুয়াল টু জিরো, এক্স আর ওয়াই কিন্তু নট ইকুয়াল টু জিরো। কেন? যদি এক্স যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা তো 3 ডিজিট হবেই না। ঠিক আছে, আর ওয়াই যদি হচ্ছে তোমার হচ্ছে জিরো হয় তাহলে কিন্তু তুমি দেখো এখানটায় ধরো 1 0 0 যদি না, কিন্তু এই যে দেখো আমি কি বলেছি, এই জিরো আর জিরো যে বলে দিয়েছে, আমার কাছে কি দেওয়া আছে কঠোরভাবে ক্রমহ্রাসমান, তাহলে জিরোর চেয়ে ছোট কোনো সংখ্যা এখানটায় বসানো উচিত ছিল, কিন্তু তাহলে যেহেতু এটা জিরো বসছে তাহলে এইটা নিশ্চয়ই জিরো হবে না, এটা জিরোর চেয়ে বড় হবে। মানে ধরো 1 যদি হয় তাহলে এইটাকে আমাকে 2 হতে হবে। মানে এই তোমার এই না মানে জিনিসটা মাথায় রাখতে হবে যে স্ট্রিক্টলি ডিক্রিজিং, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটাকে বাংলাতে আমি কি বলে জানি না, আমি জাস্ট গুগলে দিয়েছিলাম, যেটাকে বলে লিখে দিয়েছে ওরা কঠোরভাবে ক্রমহ্রাসমান। ঠিক আছে, ওকে, কঠোরভাবে তাহলে ক্রমহ্রাসমান। থ্যাংক ইউ ভাই কনফার্ম করার জন্য। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে এক্স আর ওয়াই কিন্তু নট ইকুয়াল টু জিরো। আবার যখন বলছে দেখো যখন কি বলেছে যে অঙ্ক স্থানগুলো যদি পরিবর্তন করা হয় নতুন যে 3টে সংখ্যা পাচ্ছ সেটাও 10 দ্বারা বিভাজ্য, তাহলে মানে কি আমার স্থান পরিবর্তন এখানে কিভাবে হচ্ছে, আর কিছুই নয়, তোমার জিরো জিরো স্থানেই থাকছে, শুধু ওয়াই আর এক্সটাকে পরিবর্তন করা হচ্ছে, সেই স্থান পরিবর্তনই হচ্ছে। এইবার বলছে তাহলে মূল সংখ্যা ও নতুন সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 40 দ্বারা বিভাজ্য, তাহলে কতগুলি সংখ্যা এই শর্তটা পূরণ করে, এটা একটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো তাহলে আমি হচ্ছে এক্স ওয়াই জিরো, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বিয়োগ করছি, এবার যেটা আসবে সেটা হচ্ছে আমরা চেক করে নিচ্ছি কত হচ্ছে। এটাকে কি লিখতে পারি, 100x প্লাস 10y, এটা থেকে মাইনাস করছি 100y আর মাইনাস আবার 10x, আর যে জিরোর জন্য তো আর লেখার দরকার নেই, তাহলে তোমার হচ্ছে 100x মাইনাস 10x হয়ে গেল তোমার 90x, আর 10y মাইনাস 100y হয়ে গেল হচ্ছে মাইনাস 90y। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 90 অ্যান্ড x মাইনাস ওয়াই। এইবার এই পুরো নাম্বারটা বলছে আমার 40 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 40 দ্বারা বিভাজ্য হওয়া মানে আর কিছুই নয়, তুমি দেখো দুটোর এই 90 আর 40টাকে 10 10 দিয়ে ভাগ করলে এই জিরোটা কেটে যাবে, এই জিরোটা, তাহলে এখান থেকে কি আমরা একটা জিনিস বলতে পারবো যে আমার x মাইনাস ওয়াইটা শুড বি ডিভিজিবল বাই 4। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা আমাকে অবশ্যই ভাবে 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। এইবার আমি কি বলেছিলাম যে এক্সটা দেখো ওয়াই এর চেয়ে বড়, এক্সটা হচ্ছে ওয়াই এর চেয়ে বড়, তাহলে কি কি অপশন হতে পারে দেখো, তাহলে ওয়াই এর মান তুমি যখন 1 নেবে এক্স এর মান কত হতে হবে 5, ওয়াই এর মান যখন 2 নেবে এক্স এর মান কত হতে পারে 6, ওয়াই এর মান 3 নিলে 7, ওয়াই এর মান 4 নিলে 8, ওয়াই এর মান 5 নিলে 9।
দেখো এইটার বাদে আর কোনো অপশন নেই। কেন? যদি ওয়াই এর মান যদি 6 নাও তাহলে এটা 10 হতে হবে, আর 10 তো হতে পারে না এক্স এর মান, কারণ 2 ডিজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল কটা অপশন আসছে? 1 থেকে 5 অবধি আসছে। তাহলে আমার কাছে টোটাল অপশন হচ্ছে 5। বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা, আমি বলছি আরেকবার, কোনো অসুবিধা নেই। আর কেউ কি বুঝতে পারে? আর কারোর কি অসুবিধা হয়েছে পল্লব বাদে? ওকে ওকে, এই তো। হ্যাঁ, বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি বলতে মানে একজনের অসুবিধা হলেও আমি বলবো, সেটা অসুবিধা নেই, আমি তাও কনফার্ম করে নিচ্ছি যাতে তোমাদের আর কি আহ, এটা না হয়। আমি কি বলেছি দেখো, প্রথমে এখানটা কি কি কন্ডিশন, মানে কোশ্চেনটা পড়ে তোমার মাথায় খাটাতে হবে যেন এইগুলো আছে: এক্স নট ইকুয়াল টু জিরো, ওয়াই নট ইকুয়াল টু জিরো, আর হচ্ছে এক্সটা আমার সবসময় গ্রেটার দেন ওয়াই হতে হবে, আর ওয়াইটা আমার অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে, যেহেতু নট ইকুয়াল টু জিরো বলেছে। এইবার বলেছে আমার এক্স ওয়াই জিরো, এটা তো একটা নাম্বার ফর্ম হয়ে গেল। এইটা থেকে অন্য যেটা নাম্বার, যে বলেছে যে তোমার হচ্ছে অঙ্কগুলো ঘোরালে, এবার তুমি তো কেউ তো লিখতেই পারে 0xy, এটাও তো ঘুরিয়ে একটা নাম্বার, কিন্তু এইটা কি 3 ডিজিট নাম্বার? এটা তো নয়, তাহলে এই অঙ্কটা তো হবেই না কখনো। তাহলে অপশন কেবলমাত্র y(x)(0). তাহলে এইটাকে তুমি যদি ঠিকঠাক ভাবে লেখো, এইটাকে কিভাবে লেখা যায়? 100x প্লাস 10y, মাইনাস এটাকে কি লেখা যায়? 100y প্লাস 10x। এই যে ওই জন্য হচ্ছে আমি একেবারে ওই কখন মাইনাস করেছিলাম, দেখো 100x প্লাস 10y মাইনাস 100y মাইনাস 10x। ঠিক আছে, তাহলে এই যে মাইনাসটা ব্র্যাকেটে ঢুকলে কিন্তু মাইনাস হয়ে যায়, সেই জন্য, আর কিছু না। তাও কেউ আবার জয়েন হতে চাইছে? ওকে। তাহলে তাহলে এখান থেকে দেখো, তুমি 100x থেকে 10x বিয়োগ করলে কত হয়? 90x হচ্ছে। আর 100y মাইনাস 100y আছে, 10y মাইনাস 100y মানে হচ্ছে মাইনাস 90y। এইটাকে তুমি যদি লেখো ঠিকঠাক করে, তাহলে কি হচ্ছে? 90 ইন্টু এক্স মাইনাস ওয়াই হচ্ছে। এইবার বলছে এই পুরো নাম্বারটা আমার 40 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, এই পুরো নাম্বার 40 দ্বারা ডিভিজিবল যদি হয়, আমি জাস্ট 10 দিয়ে কাটছি, তাহলে উপরে থাকছে 9, এই পারে থাকছে 4। তাহলে আমি কি লিখতে পারি? 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 4। এটাও হতে পারে। এই জিনিসটাই মানে তো এইটা। তাহলে 40 দ্বারা ডিভিজিবল মানে আর কিছুই নয়, যেহেতু 9টা 4 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে আমার এই এক্স মাইনাস ওয়াইটাকে অবশ্যই ভাবে 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, যেহেতু 9 তো আমার 4 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবার আমাকে জানতে চেয়েছে এই এই তাহলে আমাকে আমি কি জানতে চেয়েছে? তাহলে আমাকে জানতে চেয়েছে যে এক্স আর ওয়াই এর কখানা হচ্ছে ভ্যালুর জন্য এটা হোল্ড করছে। এবার দেখো, এটা যেহেতু সিঙ্গেল ডিজিট আর তোমার কাছে এই জিনিসটা আছে, ঠিক আছে, তাহলে তুমি ওয়াইটাকে 1 যদি নাও, তাহলে আমার এক্সটা কত হতে হবে? জাস্ট 4 অ্যাড করো না, 4 অ্যাড করলে তবেই তো এটা 4 হবে, এটাকে তোমাকে 4, হ্যাঁ, তাহলে এক্স কে 5 হতে হবে। তাহলে ওয়াই কে যদি 2 নাও, এক্স কে তাহলে হতে হবে 6, 3 যদি নাও এটাকে হতে হবে 7, 4 যদি নাও 8, আর 5 যদি নাও 9। তাই এর পরেরটা হলে তো এটা এক্স এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে না, কারণ আমার তো এক্স কি সিঙ্গেল ডিজিট তো একটা জাস্ট, সে তো কখনো 10 ভ্যালু নিতে পারে না। তাহলে আমাকে এইটাই জাস্ট, তাহলে কটা অপশন হচ্ছে আমার কাছে? 1 2 3 4 5, তাহলে টোটাল 5টা অপশন হচ্ছে না, সেই জন্য আমি ওখানটায় 5 লাগিয়েছিলাম। বুঝতে পেরেছো ভাই? ওকে। একটু অঙ্কগুলো একটু আর কি তোমার হচ্ছে মতো আছে, যেমন এই অঙ্কটা, যেমন এটাও খুব ভালো অঙ্ক। কি বলেছে দেখো, মানে বলেছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n আছে, যেখানে pn হচ্ছে n এর অঙ্কগুলোর গুণফল। বা ভেবে দেখো, n এর অঙ্কগুলোর গুণফল হচ্ছে pn, আর sn কি বলছে? যে n এর অঙ্কগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা করেছে 10 থেকে হাজারের মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে। আচ্ছা বলো, 10 থেকে যখন হাজার চেয়েছে, আমি এই জিনিসটাকে আমি জাস্ট দুটো পার্টে ভেঙে নিয়েছি। প্রথমে নিচ্ছি 10 থেকে 99 অবধি নিচ্ছি, আর তারপরে নিচ্ছি 100 থেকে 1000 অবধি। এই দুটোর ক্যালকুলেট করি আগে। প্রথমে প্রথমে 10 থেকে 99 এর ক্যালকুলেশনটা করি, তাহলে বুঝতে পারবে। তাহলে 10 থেকে 99 হলে আমার ফরম্যাটটা কি হয়? এবি হয়। এবিটাকে আমরা কি লিখতে পারি? 10a প্লাস বি, নাম্বারগুলোকে। ওকে, এইবার আমাকে কি বলেছে? পিএনটা কি হবে বলো তো? এখানটায় পিএনটা হয়ে যাবে এ ইন্টু বি, আর এসএনটা কি হবে বলো তো? এসএনটা হবে হচ্ছে এ প্লাস বি। আমার যোগফল বলেছে না, আর এন হচ্ছে আমার, কিন্তু আমার কাছে এইটা, তাহলে আমার কি দেওয়া আছে? যে এন এ প্লাস বি, এইটার সমান হয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি, তাই তো? এটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি জাস্ট
দেখো টেনে এই এই এগুলোকে যদি এই পারে নিয়ে আসো, এগুলো সব সাইন চেঞ্জ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা পরে যখন অ্যালজেব্রা করবো তখন বলে দেবো। তবে আমি এখন এইভাবে শুনে রাখো, এই ইকুয়েশনের উল্টো দিকে যেগুলো থাকে সেগুলো যদি অন্য দিকে নিয়ে যায় তাহলে সেগুলো সাইন চেঞ্জ হয়। তাহলে এ যদি প্লাস থাকে ওই পারে গেলে মাইনাস হবে, বিটাও মাইনাস হবে। এইবার দেখো তাহলে 10 এ মাইনাস এ করলে হয় কত, 9 এ। আর বি, তাহলে বি ছিল এখানটায় আর এখান থেকে একটা মাইনাস বি আসছে, তাহলে বি মাইনাস বি করলে কত হবে, 0 হয়ে যাবে। তাহলে ওই পারে শুধু থেকে যাচ্ছে হচ্ছে এ বি। আর এ আর বি হচ্ছে দেখো নন জিরো। এ, সরি, এটা হচ্ছে তোমার নন জিরো, কারণ দেখো 10 থেকে 99 এর মধ্যে এর কি কি ভ্যালু হতে পারে, 1 2 করে করে আপ টু 9 অব্দি হতে পারে। তাহলে এ যেহেতু নন জিরো, তুমি দুদিক থেকে কেটে দাও, তাহলে এখান থেকে কি ভ্যালু পেয়ে যাচ্ছে, যে বি এর মান যেন আমার কাছে 9 হয়। তাহলে এই যখন এইটা পেলে, তাহলে আমি একটা ক্লু পেয়ে গেলাম যে বি এর মানটা 9 হচ্ছে। ঠিক আছে, এবার আমি জাস্ট এবার চেক করে দেখে নেবো যে কি কি হোল্ড করছে আমার কাছে। তুমি দেখো আমি লিখছি, দেখো যদি বিটা 9 হয় তাহলে এ কি কি হতে পারে, 19 হতে পারে, 29 হতে পারে, 39 হতে পারে, এরকম করে করে 99 অব্দি হতে পারে। তাহলে এইখানটায় দেখো এই দুটোর গুণফলটা, এই দুটোর আগে যোগফল কত হয়, 10 প্লাস এদের গুণফল দেখো 9, তাহলে হয়ে যাচ্ছে 19, তাহলে হোল্ড করছে। এই দেখো এদের যোগফলটা কত হচ্ছে, এদের যোগফলটা হচ্ছে 9 10 11 প্লাস 9 দুগুণে 18। দেখো এটা দেখো 29 হয়ে যাচ্ছে। এখানটায় দেখো এদের যোগফলটা কত হচ্ছে, 9 প্লাস 3 12 প্লাস 3 লং 27। তাহলে 7 8 9 হচ্ছে, আর হচ্ছে 3, হ্যাঁ। আবার এরকম করে দেখবে, চেক করলে দেখবে সব কটা হচ্ছে। আর 99 এর ক্ষেত্রে দেখো 99 9 দুগুণে 18 হচ্ছে যোগফলটা, আর 9 নং 81 হচ্ছে। তাহলে এইটা দেখো আবার তোমার হয়ে যাচ্ছে হচ্ছে এটাও তো 99 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি টোটাল 9খানা অপশন পেয়ে গেলে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি ফরম্যাট ছিল, এটা হচ্ছে কেবলমাত্র ছিল 10 থেকে 99 এর মধ্যে। এবার আমি আরেকটা জিনিস বলেছিলাম, এটা তাহলে এইটার মতো হলো। এইবার আমি আরেকটা বলেছিলাম যে 100 থেকে হাজারের মধ্যে যখন ভাবো, হাজার না ভেবে ধরো 999 ভাবো, তাহলেই এনাফ। ঠিক আছে, কারণ হাজার নম্বর নাম্বারটা এটা তো হচ্ছেই না, কারণ হাজার নম্বর যে যেটা সংখ্যা, হাজার যে সংখ্যাটা সেটা তো হোল্ডই করছে না। তাহলে এখানটাই নাম্বার গুলো কি কি হয়, এখানকার নাম্বার গুলো হয় এবিসি ফরম্যাটে। ঠিক আছে, এবিসি ফরম্যাটে যদি নাম্বার গুলো হয় তাহলে বলো এদের গুণফলটা কত হয়, এদের মানে আচ্ছা সামটা কত হয়, সামটা হয়ে যাবে তোমার হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, আচ্ছা এ প্লাস বি প্লাস সি। আর গুণফলটা কত হবে, প্রোডাক্ট হবে এ ইন্টু বি ইন্টু সি। আচ্ছা আর নাম্বারটা কি হবে, স্মল এনটা হবে 100 এ প্লাস 10 বি প্লাস সি। এবার দেখো এই আমার কাছে কি শর্ত ছিল, যে এন ইকুয়াল টু হতে হবে এস এন প্লাস পি এন। ঠিক আছে, এই শর্তটা কিন্তু হোল্ড করতে হবে। তাহলে এন এর ভ্যালুটা বসাও, 100 এ প্লাস 10 বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি সি। এই যে এইগুলো যেহেতু যোগ যোগ আছে, এগুলোকে সবকটাকে এই পারে নিয়ে চলে আসো, তাহলে কি হয়ে যাচ্ছে 99 এ, কারণ এই এটা এই পারে আসলে মাইনাস হবে, প্লাস 10 এ মাইনাস বি, তাহলে 9 বি। আর হচ্ছে প্লাস সি ছিল, এখানটায় মাইনাস সি আসছে, তাহলে এটা কিছুই হচ্ছে না, তাহলে এবিসি হচ্ছে। একটা জিনিস এখান থেকে ভেবে বলো দেখি তো, আমি যদি এটা দিয়ে দুই পক্ষকে ভাগ করি তাহলে কি আসছে, 99 প্লাস 9 ইন্টু বি বাই এ ইকুয়াল টু দেখো বিসি আসছে। ওকে, এবার একটা জিনিস ভেবে বলো, বি আর সি কি, এটা এটা দেখো একটা টু ডিজিটের নাম্বার হয়ে গিয়েছে না বি সিটা। হ্যাঁ, মানে বি আর সি এর মানে দুটো সংখ্যার মাল্টিপিল, টু ডিজিট নাম্বার নয়, মানে বি একটা 1 ডিজিট আর সি একটা 1 ডিজিট। এদের দুজনের গুণফল কি কখনো 99 এর বেশি হতে পারে, দুটো সিঙ্গেল ডিজিটের গুণফল? তাহলে এটা যদি কখনো, কেন তুমি যে কোনো এর দুটো সিঙ্গেল ডিজিটের ম্যাক্সিমাম গুণফল কত হয়, 9 × 9 মানে 81 হয়। তাহলে 99 এর বেশি তো কখনো হতেই পারবে না, দুটো সিঙ্গেল ডিজিটের গুণফল। তাহলে এই ক্ষেত্রে আমার কোনোটাই হোল্ড করছে না। তাহলে কেবলমাত্র আমার কাছে কটা অপশন আছে, কেবলমাত্র আমার কাছে অপশন আছে হচ্ছে 9টা। আছে কি অপশন, হ্যাঁ, সি হচ্ছে আমার কাছে উত্তর। বুঝতে পেরেছো? অঙ্কগুলো একটু খটোমটো, বাট ওই আর কি, একটু দেখো তাহলে ব্রেনটা খুলবে। আর নাম্বার থিওরির প্রবলেম গুলো তখন পরে যেগুলো সহজ অঙ্ক দেখলে তোমার দেখবে আর ইয়ে লাগবে না, কঠিন মনে হবে না। দেখো এখানটা এবার বলেছে, একটি দুই অঙ্কের সংখ্যায় একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্কের দ্বিগুণের চেয়ে তোমার হচ্ছে 1 কম। তাহলে একক স্থানের অঙ্ক দশকের স্থানের দ্বিগুণের চেয়ে 1 কম বলেছে। তাহলে লেখো, ধরো একক এ আর বি আছে, তো এটা একক আর এটা দশক ধরো। ঠিক আছে, তাহলে একক ঘরের অঙ্ক কি বি বলেছে, দ্বিগুণ দশকের চেয়ে যেটা দ্বিগুণ, মানে 2 এর চেয়ে বি হচ্ছে 1 কম। তাহলে 2a মাইনাস বি ইকুয়াল টু 1।
এইবার বলছে যদি একক ও দশকের ঘরের সংখ্যা দুটি বিনিময় করা হয় মানে বি আর এ করা হয়, তাহলে আমার নতুন সংখ্যাটা কি হচ্ছে? টেন বি প্লাস এ। ঠিক আছে, আর আগের সংখ্যাটা কি ছিল? টেন এ প্লাস বি। এবার বলছে তাহলে নতুন ও মূল সংখ্যার পার্থক্য হয় 27। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত বলছে? 27। এই দুটোর মধ্যে তোমাকে বলছে যে পার্থক্য বলছে 27। আচ্ছা, এখান থেকে একটু একটু জিনিসটা ভেবে বলো দেখি তো, এখানটায় বি বড় না এ বড় ভেবে বলো দেখি তো, এখানটায় বি বড় না এ বড়? এই ইকুয়েশনটা থেকে একটু ভেবে বলো দেখি তো, এ কি বড় হচ্ছে আদৌ? না না, এ টু এ মাইনাস বি আছে না, টু এ মাইনাস বি আছে। তাহলে এর দেখো বিটা অবশ্যই ভাবে বড় হতে হবে সবসময়ের জন্য, তবেই তো টু এ থেকে বিয়োগ করলে সেটা কেবলমাত্র এক। আমি তো জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এর ভ্যালু 2 নাও, তাহলে দেখো 4 মাইনাস কত করলে 1 হয়? 3 করতে হয় না? তাহলে সবসময় দেখো বি বড় হচ্ছে। এবার আমি কেন এটা বি বড় হচ্ছে আর কিছুই না, আমি তাহলে কি করছি, এইটা থেকে এইটাকে বিয়োগ করছি। তাহলে আমি এইটা থেকে এটাকে বিয়োগ করছি, যেহেতু বিটা বড় তো সেই জন্য আর কি, আর কিছুই নয়। তাহলে এন এ প্লাস বি, এই দুটোকে যদি বিয়োগ করে এই দুটো সাইন চেঞ্জ হয়, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ হচ্ছে 9b - এটা দেখবে ক্যালকুলেট করলে, আমি প্রথমেই বলেছিলাম যে দুটো সংখ্যার মধ্যে ক্যালকুলেট করলে 9 × 8 হয়। এইটা আমার কত বলে দিয়েছে? 27 বলে দিয়েছে। তাহলে b - কত হবে? b - হবে 3। তাহলে দেখো দুটো সংখ্যার মধ্যে 3-এর পার্থক্য কোনটায় আছে? আহ এটাই দেখো 1 পার্থক্য আছে, 3 2 পার্থক্য আছে, এটাই দেখো 3 পার্থক্য আছে। তাহলে এই দুটো হবে না, এইটাও হবে না। 5 5 4 নয়, এটা 4 পার্থক্য আছে। তাহলে অপশন হচ্ছে 47। বুঝতে পেরেছো? ঠিক আছে, লাস্ট অঙ্কটা আমাদের বলে দিই। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল বলে দিয়েছে হচ্ছে, তাহলে ধরো সংখ্যাটার নাম এবি, তাহলে যোগফল বলে দিয়েছে a প্লাস বি কত বলে দিয়েছে 8। যদি সংখ্যাগুলি বিনিময় করা হয় তবে নতুন সংখ্যা দেওয়ার সংখ্যার থেকে 54 কম হয়। নতুন সংখ্যা গিভেন সংখ্যার চেয়ে দেওয়ার সংখ্যা, মানে এটা জাস্ট ইয়ে হয়ে, হ্যাঁ, নতুন সংখ্যার চেয়ে নতুন সংখ্যা অ্যাকচুয়াল সংখ্যার চেয়ে, বা অ্যাকচুয়াল লিখে দিই, অ্যাকচুয়াল সংখ্যার চেয়ে 54 কম হয়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা বড় মানে এইটা বড়। ঠিক আছে, তাহলে এইটা যদি বড় হয়, এইটা লেখো, এইটা এইটা মাইনাস যেটা নতুন সংখ্যা কি হচ্ছে 10b প্লাস এ, এইটা কত বলছে? নতুন সংখ্যার চেয়ে কম, হ্যাঁ, তাহলে 54 হবে এইটা। তাহলে এইখানটা এর তো আর কিছুই নয়, এটা তোমার আছে 9 × a - b আছে, যেহেতু এখানটায় 10 এ আছে, তাহলে 9 × a - b ক্যালকুলেট করলে দেখবে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? a - b এর ভ্যালু কত পাচ্ছ? a - b এর ভ্যালু পেয়ে যাচ্ছ 6 লং 54, 6। আর a প্লাস বি আর a - b থাকলে এটাকে কি করে বের করতে হয়? জাস্ট এই দুটো যোগ করো, 8 + 6 / 2 করে দাও। ঠিক আছে, তাহলে 6 আর 8 হয়ে যাচ্ছে 14/2 মানে 7 হয়ে যাচ্ছে। আর তাহলে a প্লাস বি যদি 8 হয়, এটা যদি 7 হয়, তাহলে বিটা আমার কত হতে হবে? 1 হতে হবে। তাহলে আমাকে কি চেয়েছো? সংখ্যাটি কত? সংখ্যাটি কোথায় আছে? এই তো 71। বুঝতে পেরেছো আশা করি? যদি কোনো বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করছি, মানে রেকর্ডিংটা বন্ধ করছি।